সেদিনকে কিন্তু সবাই ভেবেছিল যে বড় বৌদি মানসিক অসুস্থতার কারণে রাতে ঘুমের মধ্যে হাঁটে, কিন্তু আসলটা কিন্তু সেটা নয়। এবার মজা হবে, মা বড় বৌদিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। শশী ভাবি এখান থেকে চলে গেলে ওকে তো আমরা ঠিক করে সাহায্যই করতে পারবো না, তাহলে তো আসল মজাটাই কিরকিরা হয়ে যাবে। ওকে এখানেই থাকতে হবে, প্রতিদিন প্রতি মুহূর্তে আমার কাছে হারতে হবে, তবে না আয়েগা মজা। কিন্তু এবারে আর মা বড় বৌদির হাত ছেড়ে দেবে না। দেখো কি অসম্ভব রেগে গেছে, মুখ খুললেই হলো। এবারে তো বড়দাও আর বড় বৌদির সাথে নেই, ভালোই হয়েছে, আমরা ছুটকারা পাবো। আরে বাবা, উষসী সুন্দরী এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার আর কি কাম? সোমাকে বিয়ে করাটাই ফালতু হয়ে যাবে, সেটা তো হতে দেওয়া যাবে না। বড় বৌদি, আমাকে এত খারাপ ভেবে খুশি হয়েও তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। মা কিন্তু সব বোঝেন, কে অন্যায় করেছে আর কে করেনি সেটা কিন্তু মা ঠিক বুঝতে পারবে। তুমি আর ডায়নাই হচ্ছে যত নষ্টের গোড়া। সে আবার কি কথা? সেটা কি করে হয়? তাহলে ওই পলাশ কেন ওরম ভাবে ডায়নাকে ধরে দাঁড়িয়েছিল? হ্যাঁ, ও তো সেদিন সব দোষ ডায়নাকে দিচ্ছিল। আসল ঘটনার পেছনে তো আরো ঘটনা আছে কাকুলি, সেটা তো আমাকে সবার সামনে আনতে হবে। এই শয়তানকে কাজে লাগিয়েছে ওর গুণধর দাদা আর দেবল। क्या মুসিবত! হ্যাঁ, আরে বাবা, আমি কোন দিকে যাই বলেন তো শাশুমা? ভালো করতে গেলাম, খারাপ হয়ে গেল। মানছি মানছি, এ বুদ্ধি আমার, কিন্তু সেটা কেন সেটা তো ভাববেন। আমার ভাইয়ের জন্যই তো আজ এই উষসী ভাবির সব মিথ্যা ধরা পড়ে গেল। দাদা দাদা, আমি একদম পথে বসে গেলাম, তুমি কিছু একটা করো, নালে এরা কেউ আমাকে ক্ষমা করবে না। সবাই এরা আমাকে খারাপ ভাববে, তুমি তুমি কিছু একটা করো। এটা কি হচ্ছে? হ্যাঁ, ডায়নাকে বাড়ির মধ্যে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর আর অসভ্যতা করার বুদ্ধিও তোমাদেরই। মানে ভালোই জুটেছে সময়ের সাথে, যেমন হারি তার ওই তেমনি সরা। মেজ বৌমা, আর না, কে কার বুদ্ধিতে চলেছে সে নিয়ে আর কথা বাড়িও না। আমার ছোট ছেলে, আমার মেয়ের বরকে তো এখন কিচ্ছু বলার কোনো অধিকার বড় বৌমার নেই। আর যদি যা আমার ভাই সত্যি সত্যি না থাকতো, আমি তো দিনের পর দিন বোকাই বনেছে। তুই মা, আমার অন্যায় তো শুধু একটা, আমি নরেশ কুমারের অন্যায় আটকাতে চেয়েছিলাম। এত কিছু কাণ্ড করে এই যে নিশ্চিত কথার পর কথা কয়ে চলেছে, তুই কিচ্ছু বলবি না? টানি টানি শুনবি? এই দেখো, এগুলো তোমার চিকিৎসার জন্য ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন। জানো তো শশী, এগুলো আমি সারাদিন পড়তাম, ডাক্তারদের সঙ্গে ফোনে কথা বলতাম, তুমি কবে সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, এগুলো আমি কেন পড়তাম বলতে পারো? কোনো উত্তর আছে তোমার কাছে? আমি তোমায় বলছি, আমি আমি খুব বোকা। এগুলোর আর কোনো দরকার নেই শশী।
তোমার জন্য আমার ছেলের কি হাল হয়েছে দেখছো, একবারে শেষ করে দিয়েছো ওকে। না মা, আপনি একবার আমাকে বিশ্বাস করুন। করেছিলুম তো, তার ফলও তো পেলুম হাতে নাতে। হিংসে মা, হিংসে। এবার তো স্বরূপটা বেরিয়ে গেছে, এবার তোমরাই বোঝো। আমার কিন্তু এবার বিচার চাই মা। বড় বৌদি কিন্তু এবার শুধু নরেশ দাকে নয়, তোমাকে, বাবাকে, এমনকি বড়দাকেও অপমান করেছে। এর বিচার কি হবে মা? না রে মিশি, পারলুম না। তোর বউকে এই সংসারে ঠাঁই দিতে আমি আর পারলুম না রে। বড় বৌমা, আর কোন মুখে বলো তো তোমার মাকে থামাই? আমার তো আর কোনো মুখই রাখলে না তুমি। মা, এত বড় সিদ্ধান্ত নেবেন না, এটা ভুল মাত্র হয় আপনার। আর তুমি এর মধ্যে কেন ঢুকছো বলো তো? হ্যাঁ, মাকে শাস্তি দিতে দাও, আর কোনো অসুবিধা হলে বদ্দা বলবে, তুমি বলছো কেন? বড়দা এখন কি বলবে? বড়দার আর বলার কিছু মুখ আছে নাকি? অনেক হয়েছে, আমি তোমাকে চোখের সামনে আর সইতে পারছি না। চল। নেই, আপনি উসুসি ভাবিকে এত বড় সাজা দেবেন না শাশুমা। আমি ওনার দুশ্মন হতে পারি, কিন্তু উনি আমার কাছে ভগবানের মতন। দেখছো বড় বৌমা, তুমি যাকে শত্রুর ভাবো সে তোমার কথা ভাবছে আমার পায়ে পড়েছে, দেখছো? তুমি একে অবিশ্বাস করে, একে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য আমাদের সবার সঙ্গে মিথ্যাচার করেছো তো। এখনো তুমি বলবে খারাপ? মা, আমাকে বিশ্বাস করুন, ও এখনো মিথ্যে কথা বলছে। ও আমাকে এই বাড়িতে রাখতে চায় যাতে ওর সাথে আমার শত্রুতাটা বজায় থাকে, তাই ও আমাকে আটকাচ্ছে। মা, মা, ও আমার সাথে এই বাড়ির সবাইকে শেষ করে দিতে চায়। আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিন, তাহলে যদি ও আপনাদের রেহাই দেয়। আমি নিজের কথা ভাবি না, আপনাদের ভালোর জন্য এই বাড়ি থেকে চলে গেলে আমি কষ্ট পাবো না মা।